হ্যাঁ বসে আছে। Then the value of t at which they are orthogonal to each other, অর্থাৎ তারা সমান হবে। t এর মান কত হলে ভেক্টর দুটো সমান হবে? বাংলা অর্থ হচ্ছে এটা। বলো, দুটো ভেক্টর সমান হতে হবে, তাহলে সমান হলে তাদের কি করতে হবে? বলো সাজিদ, দুটো ভেক্টর সমান হতে হলে কি করতে হবে? তাহলে ডট প্রোডাক্ট কত হতে হবে? ডট প্রোডাক্ট কত হবে? 0। cos 0 ডিগ্রি মান 1। তাহলে ক্রস প্রোডাক্ট কত হবে? sin 0। sin 0 মান 0। হুম, করো করো, খাতায় লেখো, খাতায় লেখো, ভেক্টর দুটো লেখো। ভেক্টর দুটো লেখো। সামনের সপ্তাহে শুধু ঈদের দিন বাদে বাকি দিন পড়াবো। হ্যাঁ 31 তারিখ এই মাসে শুরু, এই মাসে গল্প শেষ। হ্যাঁ হয়ে যাবে। না, এবছর চাঁদ নেই, চাঁদ চাঁদ আর বড় চাঁদ উঠেছিল বুঝলে, যে চাঁদটা উঠেছিল সেটা বড় চাঁদ উঠেছিল। চান্স কম দেখি। হ্যাঁ এবছর 30 চান্স খুব কম। তো 29 টাকা হচ্ছে এখানে ওই 31 তারিখ হবে, ঠিক আছে। 30 টাকা হচ্ছে 21 তারিখ। আর 29 টাকা হলে তাহলে তো আসবে না। হুম, ও দুটো ভেক্টর লিখেছো? লেখো না এখনো দুটো ভেক্টর, দুটো ভেক্টর লেখো। দুটো ভেক্টর বলে টি এর মান কত হলে, টি এর মান কত হলে ভেক্টর দুটো কি হবে? অর্থগোনাল। অর্থগোনাল মানে কত? পরস্পর লম্ব হবে। অর্থগোনাল মানে হচ্ছে পরস্পর লম্ব, বুঝলে, পরস্পর লম্ব হবে। পরস্পর লম্ব হবে, বলো। তাহলে লম্ব ভেক্টর দুটো কি হয়? দুটো ভেক্টর লম্ব হলে তাহলে গুণফল কি হয়? ডট গুণ কি হয়? বলো প্রকাশ। দুটো ভেক্টর যদি লম্ব হয় তাহলে ডট গুণটা কি হবে? 0 হবে। পুরো সমান্তরাল হলে তখন এমন হবে, লম্ব হলে 0 হবে। এখানে অর্থগোনাল মিনিং হচ্ছে পরস্পর লম্ব হবে, পরস্পর লম্ব বুঝলে গেল? একজন অন্যজনের উপর লম্ব হবে, তাহলে ডট করো। আর দুটো ডট করলে 0 হবে, তাহলে a ডট b সমান 0। তাহলে a ডট b সমান 0 করো। a ডট b সমান 0। a ডট b সমান 0 কেন? কারণ ভেক্টর দুটো কি আছে? পরস্পর লম্ব আছে। পাশে কেন? পাশে কেন? a ভেক্টর ও b ভেক্টর পরস্পর লম্ব ভেক্টর। বা এই লম্ব কি করে লিখে? a ভেক্টর লম্ব লম্ব চিহ্ন জানো তো? লম্ব চিহ্ন হচ্ছে না এল নয়, এটা হচ্ছে উল্টা উল্টা। দুটো ভেক্টর পারপেন্ডিকুলার ইচ আদার। তো অর্থগোনাল মানে এটা পারপেন্ডিকুলার না লিখে অর্থগোনাল লিখে, যেটা পারপেন্ডিকুলার মিলে খুব ভালো। করো ডট গুণটা করো, এতক্ষণ ধরে সময় নিচ্ছ। ডট গুণ কি হবে? আই এর সঙ্গে আই হবে, আর বি এর সঙ্গে কি হবে, আর বাকিগুলো দিতে হবে। তার কত হবে বলো? সরি বলো তো, আই ডট আই কত? আই ডট আই 1। আর আই ডট জে কত জানো? 0। তাহলে এখানে যেহেতু আমাদের বলেই দিয়েছে যে এ ভেক্টর ডট বি ভেক্টর, তাই না? তো বি ভেক্টর সমান 0। তাহলে আমি এ ভেক্টর প্রথমে লিখবো cos ওমেগা টি আই ক্যাপ, cos ওমেগা টি আই ক্যাপ, তারপরে প্লাস sin ওমেগা টি জে ক্যাপ, তাই না? ডট cos ওমেগা টি বাই 2 আই ক্যাপ প্লাস sin ওমেগা টি বাই 2 জে ক্যাপ, তাই না? সমান কত হবে? 0 হবে। ওকে, তাহলে এখানে আই এর সঙ্গে আই গুণ করলে কত হবে? cos ওমেগা টি ইন্টু cos ওমেগা টি বাই 2। ওকে, তারপরে হবে কত? sin এর সঙ্গে sin গুণ হবে, তাহলে sin ওমেগা টি প্লাস sin ইন্টু sin ওমেগা টি বাই 2 সমান কত হবে? 0। আর বাকিগুলো তো এমনি 0 হয়ে যাবে নাকি? আই এর সঙ্গে যে, হ্যাঁ এটা কিসের সূত্র বলেছে বলো তো? cos এ cos b প্লাস sin এ sin b, তাই তো? তার মানে এটা হচ্ছে cos a প্লাস b না মাইনাস b? বলো cos এ cos b প্লাস sin এ sin b, কার সূত্র বলো? কি ব্যারের ভিতরে আছে সূত্রটা? আরে cos a মাইনাস b সূত্র এটা। তাহলে এটা হয়ে যাবে কি? cos ওমেগা টি মাইনাস ওমেগা টি বাই 2, এটা সমান কত হবে? 0 হবে, ঠিক আছে? cos a মাইনাস b সূত্র। অঙ্ক তুমি খুব কম করেছো, বোঝাই যাচ্ছে। তাহলে cos এটা ওমেগা টি বাই 2, হ্যাঁ cos কি হবে? এটা পাই বাই 2,
তাই না? ওমেগা টি বাই টু সমান কত হচ্ছে পাই বাই টু। ওমেগা মানে কত? ওমেগা মানে কত? টু পাই বাই টি। তাহলে টু পাই টি বাই সরি টু টি সমান পাই বাই কত হবে? টু। পাই পাই কেটে গেল, টু টু কাটলো, তাহলে টি ইকুয়ালস টু কত হবে? টি বাই টু। এটাই হবে অ্যান্সার। তাহলে টি ইকুয়ালস টু কত হবে? টি বাই টু। অপশনে তাই আছে তো নাকি? ও অপশনে, অপশনে তো অন্য কিছু দেওয়া আছে। এটাকে তো আমরা ইয়ে ওয়ান বাই এন বা ওমেগা আর বাই পাওয়া যাবে। হ্যাঁ, এখানে ওমেগা ইকুয়াল টু 2 ওমেগা বলো তো? ওমেগা ইকুয়াল টু কত? ওমেগা ইকুয়াল টু হচ্ছে টু পাই বাই টি, তাই তো? তাহলে টি ইকুয়াল টু কত হবে? তাহলে টি ইকুয়াল টু হবে টু পাই বাই ওমেগা, তাই না? তাহলে টি ইকুয়াল টু হয়ে যাবে টু পাই বাই বাই টু ওমেগা। তাহলে কত হবে? পাই বাই ওমেগা। এটাই হবে তো, পাই বাই ওমেগা হবে। ওকে, এটা হয়ে যাবে পাই বাই ওমেগা। ঠিক আছে, চলো তারপরে